আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই এই সপ্তাহ জুড়েই বৃষ্টি বা বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে এবং উত্তরের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকবে। উত্তরবঙ্গের একাধিক জায়গা যেখানে এই মুহূর্তে এতটাই বৃষ্টি হচ্ছে বা আগামী সময়েও বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে সেখানে তিস্তার জলস্তর বেড়েছে এবং বিভিন্ন জায়গায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা থাকছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই বিক্ষিপ্ত বা হালকা বা মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। সৌভিক গিরি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সৌভিক, হাওয়া অফিসের পূর্বাভাস কি? একদম দেখো, বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল সেই নিম্নচাপের থেকে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলায়, তার পাশাপাশি শহর কলকাতাতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং সেই মতোই গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা বৃষ্টি দেখেছি এবং দিনের বেশ কিছুটা সময় ধরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কখনো আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গিয়েছে মাঝরাতেও প্রায়। এবং তার পাশাপাশি শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এরকম বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আজ এই সপ্তাহের যে শেষ দিন, সেই শেষ দিনেও কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রায় সারাদিন জুড়েই শহর থেকেই কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি আগামী সপ্তাহে কিন্তু বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই মতোই আজ সকালের কলকাতার যে সর্বনিম্ন তাপমাত্রা, সেই তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ যেতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত। বৃষ্টির যে পূর্বাভাস, বৃষ্টির কারণে কিন্তু মেঘলা আকাশ এবং মেঘলা আকাশের জন্য কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও প্রায় রয়েছে 90% এবং তার পাশাপাশি 13 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু হাওয়া বইছে এবং তার পাশাপাশি আজ সারাদিনই কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস যেরকম জানাচ্ছিলাম, আর সারাদিন জুড়ে অর্থাৎ সপ্তাহের শেষ দিনে কিন্তু প্রায় সারাদিন জুড়েই কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একটু জানার চেষ্টা করব উত্তরবঙ্গের জন্য আলাদাভাবে কি বলা হচ্ছে, কারণ ইতিমধ্যেই বেশ কিছু জেলায় তিস্তার জলস্তর এতটাই বেড়ে গিয়েছে বলে এখনো অবধি খবর যে হলুদ সতর্কতা জারি করতে হয়েছে একাধিক জায়গায়। একদম উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একটা হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেইখানেও কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু প্রথম থেকেই রয়েছে এবং সেই জায়গাগুলিতেও এই যে নিম্নচাপের ফলেই কিন্তু যে বৃষ্টির পূর্বাভাস, সেই পূর্বাভাসে একটা বাড়তি সতর্কতাও সেখানে রাখা হয়েছে এবং আমরা দেখেছি উত্তরবঙ্গে বিভিন্নবার কিন্তু এই বৃষ্টির জন্য বিভিন্ন ভয়াবহ পরিস্থিতিও তৈরি হতে দেখা গিয়েছে, ফলত সেখানেও কিন্তু একটা হলুদ সতর্কতা জারি হয়েছে। তবে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ, সেই নিম্নচাপের ফলে কিন্তু শহর কলকাতা সহ যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের, সেইগুলিতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস বেশি রয়েছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সৌভিক, সম্প্রতি প্রধানমন্ত্রীর সিকিম সফর যে কারণে বাতিল করতে হলো, দুর্যোগ বা একেবারে প্রতিকূল পরিস্থিতি আবহাওয়ার, এবং সম্প্রতি সিকিমে যে দুর্ঘটনাও ঘটেছে যার জেরে কিন্তু মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এই ধস বা এই বৃষ্টি যেটা ফি বছর এপ্রিল বা মে মাসে হয়ে থাকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় এবং তার পাশাপাশি সিকিম, তার প্রভাব কতটা পড়তে পারে বা রাস্তার অবস্থা কি? কারণ পর্যটনের মরশুমে এটা একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় পর্যটন ব্যবসায়ীদের। দেখো, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং বাড়তি সতর্কতাও কিন্তু রাখা হয়েছে, কিন্তু এই বৃষ্টির পূর্বাভাস সেখানে কিন্তু আর 2-3 দিনের মধ্যে সেই বৃষ্টি কিন্তু কমতে পারে এমনটা জানানো হয়েছে। ফলত উত্তরবঙ্গের সব জেলায় নয়, দার্জিলিং, কালিম্পংয়ের মতো যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে একমাত্র বাড়তি সতর্কতা রাখা হয়েছে যাতে কোনো রকমভাবে এই বৃষ্টির ফলে কোনো রকম দুর্যোগ না আসে, সেই জন্য কিন্তু প্রথম থেকেই তারা বাড়তি সতর্কতা রেখেছেন এবং উত্তরবঙ্গের এই জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যেই নজর রাখা হচ্ছে এই বৃষ্টিপাতের ফলে যাতে কোনো রকমভাবে কোনো দুর্যোগ এই যে আসছে সেই দুর্যোগের ফলে কারোর যাতে কোনো প্রাণহানি না হয় বা তুমি যে বিষয়টি বলছিলে সেই বিষয়ের দিকেও কিন্তু ইতিমধ্যেই নজর রাখা হয়েছে।
ভারতীয় ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে গিয়েছে এর আগে এবং যদি পশ্চিমবঙ্গের কথা বলা যায় তাহলেও বলা হচ্ছে যে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যে নিম্নচাপের পরিস্থিতি তার হাত ধরেই এই বর্ষা হয়তো আগামী সময়ে প্রবেশ করবে বাংলায়। কিন্তু যারা আবহাওয়াবিদ রয়েছেন বা বিশেষজ্ঞ রয়েছেন তারা কি বলছেন যে প্রত্যেকবারের মতো যেটা বিগত অন্তত 4-5 বছর ধরে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে বর্ষার বা বৃষ্টির ঘাটতি যেটা চাষবাসের ক্ষেত্রে প্রভাব ফেলেছে, এবারও কি এইরকম কিছু সম্ভাবনা বা আশঙ্কার কথা বলা হচ্ছে? তবে এই যে নিম্নচাপের জন্য শুধু নয়, এবার প্রায় অনেক আগের থেকেই কিন্তু বর্ষা জন্য অপেক্ষা করছিল প্রত্যেকজন মানুষ, এবং সেই বর্ষা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে এসেছিল। এবং তুমি যেটা বললে যে গত 5 বছর ধরে এই যে বৃষ্টির ভূগুটিতে যথেষ্টই কম রয়েছে, এমনটা কিন্তু আবহাওয়াবিদরাও কিন্তু জানিয়েছেন। এবং এই একই জায়গায় দাঁড়িয়ে এইবারে যে বৃষ্টির শুরু হয়ে গিয়েছে বা এই যে নিম্নচাপের ফলে বৃষ্টি প্রবেশ করে গিয়েছে, বা তুমি যেটা বললে প্রাক বর্ষা যেটাকে বলা চলে, প্রাক বর্ষা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে কিন্তু তারা স্পষ্টতই বলে দিয়েছেন এই যে বৃষ্টি, অর্থাৎ এই যে গোটা সপ্তাহ জুড়েই কিন্তু প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চললো, এবং সপ্তাহের শেষ দিনে প্রায় সারাদিন জুড়েই কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি আগামী যে সপ্তাহ, সেই সপ্তাহতেও বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। পূর্বাভাস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেই পূর্বাভাসের ফলে এখন দেখার যে এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের ফলে এই যে বৃষ্টি শুরু হলো, সেই বৃষ্টি কি এবার স্বস্তির বৃষ্টি এবং এই দিয়েই কি বর্ষাকালের প্রবেশ, সেটাই কিন্তু এখন তারাও স্পষ্টত জানাতে পারছেন না। কারণ ইতিমধ্যেই এর আগেও কিন্তু বেশ কয়েকবার বৃষ্টি চলেছে বিক্ষিপ্তভাবে। তারপর এই যে চলতি সপ্তাহ জুড়ে যে বৃষ্টি, সেই চলতি সপ্তাহ জুড়ে যে বৃষ্টির পরে আবার আগামী সপ্তাহে একটা বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে। দেখা যাক কি হয়। সেক্ষেত্রে আপাতত অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে।